অবস্থায় জানি না। বুক ফাটা আর্তনাদে ভারী পরিবেশ, গর্তে পড়ে যাওয়া ছেলেকে কাছে পেতে পাগল প্রায় তিনি। আল্লাহ ভিক্ষা দিয়ে যায়, একটু দেশবাসীর কাছে দোয়া চাই, আর কিছু চাই না। গ্রাম ছেড়ে বেশ দূরে মাঠ। বুধবার দুপুরে সেখানে খড়কুড়াতে যান গ্রামের গৃহবধূ রুনা লাইলা ও তার 2 শিশু। হঠাৎ পরিত্যক্ত ছোট নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের সাজিদ। অন্তত 40 ফিট গভীরে চলে যায় শিশুটি। প্রথমে উদ্ধার কাজে নামেন স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। আমি আগে চলে গেছি, পরে আমার বাচ্চা যাইতে লাগেছে, পড়ে গেছে। দিয়া পড়ে যাওয়ার সাথে সাথে মা মা করে ডাকছে। আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চা নাই, খালি মা মা শব্দ শুনতে পাচ্ছি। পরে আমি একটু পিছনে এগিয়ে এসে দেখছি বাচ্চা গর্তের মধ্যে পড়ে থেকে আম্মা আম্মা করে আমাকে ডাকিচ্ছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। ফায়ার সার্ভিস জানায়, পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের পূর্বপাড়া মাঠে বছরখানেক আগে জমিতে পানি দেওয়ার উদ্দেশ্যে পুকুর পাড়ে একটি গভীর নলকূপ খোঁড়া হয়। তাতে পানি না পেলে জমির মালিক তা পরিত্যক্ত রেখে মাটি চাপা দেয়। গেল নভেম্বরে বৃষ্টিতে মাটি গলে গেলে নলকূপের মুখ আবারও উন্মুক্ত হয়। এখানে একটু রিক্সের একটা বিষয় আছে, পাশে একটা পুকুর আছে। পুকুরের পানি যেন কোনো অবস্থাতেই আমরা এক্সকেভেটর দিয়ে যে গর্ত করতেছি সেটার যেন না আসে, সেদিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। সর্বোপরি আমরা আপ্রাণ চেষ্টা করছি সকলের সহযোগিতা নিয়ে আমরা যেন ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারি। রাতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জানান সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মেডিকেল টিম প্রস্তুত রাখার কথা। ফায়ার সার্ভিস এসে তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তখন থেকেই, যেন বাচ্চাটাকে নিরাপদে জীবিত এবং সুস্থভাবে বাচ্চাটাকে উদ্ধার করতে পারে। তারপরে যেহেতু আপনারা হয়তো শুনেছেন যে এখানে একটা সরু গর্ত বা মানে জায়গাটা খুবই সরু, তো যে কারণে তারা হয়তো বিভিন্ন ইয়াতে চেষ্টা করে পারছে না, তখন একটা এক্সকেভেটর মেশিন প্রয়োজন ছিল। আমরা এক্সকেভেটর মেশিনটাও এনেছি, আর আমাদের মেডিকেল টিমও এখানে রয়েছে, যেন বাচ্চাটাকে উদ্ধার করা হলে সাথে সাথে আমরা তাকে তার প্রাথমিক যে চিকিৎসা এবং প্রয়োজনীয় যত রকমের চিকিৎসা যেন আমরা দিতে পারি। বুধবার বিকেল 3টা থেকে শুরু হয় উদ্ধার কাজ। ভোরে আলোর ফোঁটার সাথে সাথে অসংখ্য মানুষ আবারও ভিড় জমেছেন এই উদ্ধার তৎপরতা দেখতে। তাদের প্রত্যেকের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা। তারা বলছেন যে কোনো মূল্যে যেন সাজিদকে জীবিত উদ্ধার করা হয়। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, তানোর, রাজশাহী।